আসসালামু আলাইকুম। আমি আসলে কাজের প্রেশারে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিতে পারি না, অফিসের ডিউটি বেশি। তো আজকে আমি আপনাদেরকে একটা বক্স প্লাগেটে কিভাবে বড় সাইজের বাটন অ্যাড করতে হয় ওগুলা দেখাবো। হ্যাঁ, এগুলো আপনাদের জন্য প্রয়োজন। দেখবেন এগুলো আসলে সচরাচর এরকম হয় না, তো অনেক টাইমে হয়। ঠিক আছে, তো জিনিসটা দেখে রাখেন। দেখে রাখার জন্য আপনাদেরকে আমি সাজেশন দিব, কারণ এই জিনিসটা খুব জরুরি। যেমন আমি একটা বক্স প্লাগেট নিলাম 3 cm। এটা আমি একটা আইডিয়া করে শুধু বক্স প্লাগেটটা দেখাইতেছি। আর এদিক দিয়ে ধরেন হলো আপনার 56 চাইছে। ঠিক আছে, তো এটা আমি গেটিং করব বা বাটনের প্লেসমেন্ট দিব। তো আমি কি করব, অতি ফার্স্টে এটারে ডিভিশন দিয়ে নিব 2, এখানেও ডিভিশন দিয়ে নিব 2। নেওয়ার পরে বেজিয়া দিয়ে আমি এটা টানবো। ঠিক আছে, তো এটার গেটিং আছে, ধরেন ফরন নেক ড্রপের গেটিং আছে হলো আমার 4 মিলি করে। ঠিক আছে, এই 4 মিলি করে গেটিং আছে। তো আমার টোটাল লেন্থের গেটিং আছে হলো 2 cm করে। 2 cm করে গেটিং। আচ্ছা, তাহলে 2 cm করে গেটিং হলে তাহলে আমার এই জায়গায় কি করতে হবে, এখান থেকে ধরেন আমি 5 cm নিচে একটা বাটন দিলাম 5, আর এখান থেকে দিলাম হলো আমি 14 cm উপরে একটা বাটন। এই এখন বাটন হবে হলো আমার কয়টা, মোট বক্স প্লাগেটে হবে 1 2 3, মোট 5টা বাটন। 1 2 3 4 5। হ্যাঁ, তো আমি এই জায়গায় টোটাল 6টা বাটন হবে নেক্সট। তো এই বাটনের প্লেসমেন্টটা আমি দিব কিভাবে, বাটনের প্লেসমেন্টটা দিব কিভাবে, তাহলে আমার কি করতে হইব, এই যে এক্স এখানেরটা এখানে আনতে হবে, বা এখান থেকে আমি বেজিয়ার দিলাম একটা। এই অল সাইজ সমান হয়ে গেল, এখানেও কিন্তু অল সাইজ সমান আছে। তো এইটুক জায়গার মধ্যে আমি 3টা বাটন বসাবো। তাহলে বাটন বসাইতে গেলে আমি যদি সিকুরেন্স ডিভিশন দেই এখান থেকে এখানে 1 2 না 3টা বাটন বলবো, তাহলে 3 দিয়ে 4টা ভাগ দিতে হবে। 4টা ভাগ আমি দিলাম। তো এটারে একটা দিলাম, এটারে। তো এখানে বেজিয়ার দিয়ে আমি টান দিই, দেখেন এখানে গেটিং আছে, এখানে গেটিং আছে, এখানে গেটিং আছে। তো আমার সবগুলা সাইজ সমান হলো কি না এটা আমার দেখতে হবে। তো আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারতাছি না আপনাদেরকে, তো আশা করি দিব। আমার একটু প্রেশারটা কমে গেলে আমি আবার নিয়মিত ভিডিও দিব। 9.25, 9.25, 9.25। আমার এটা হলো সবচেয়ে ছোটো সাইজে যায় 8.05, 8.05। দেখেন গেটিং কিন্তু হয়ে গেছে 8.45, 8.45। এই দেখেন 8.85, দেখছেন খুব সুন্দর গেটিং হয়ে গেছে। তো এর ভিতরে মনে করেন যে এখন আপনি হঠাৎ করে এখান থেকে সবচেয়ে বড় সাইজটা হলো মামা সাইজের জন্য সবচেয়ে ছোট 3টে সাইজ মনে করেন যে আপনার আরও 10 cm করে বড় হইলো। তো এখানে 2, তাহলে 10 আর 2 কত 12, আমি 12 cm দিলাম।
12 সিএম দিছি না? কত দিলাম আমি? 112 দিলাম কিনা? হাইস, 12 সিএম গেটিং, হ্যাঁ। মানে এটা হলো বড় সাইজ। এখন এখান থেকে আপনি মনে করেন যে আপনার এই 3টা সাইজে বক্স লাগাট বার করবেন। 3টা সাইজের বাটন 12 না? মনে করেন এই 3টা সাইজে বাটন আরও অ্যাড করবেন। তো এইখানে বাটন আছে কয়টা? 9.25 করে গ্যাপ আছে, হ্যাঁ। 9.25 করে গ্যাপ আছে। সবচেয়ে বড় সাইজটা আমি দেখি গ্যাপ কত আছে। মনে করেন যে আপনার 11 সাইজে আছে 9.65। তো এখান থেকে আমি একটা গোল, এখান থেকে আর একটা বেজিয়ার টানবো এই পাশে, বা এখান থেকে গোল একটা চিহ্ন দিব আমি এখানে। F1-এ গিয়া আমি সার্কেল দিব, F2-তে গিয়া এই সার্কেল দিব, এই, ঠিক আছে। তো এটারে আমি কি করব, 11 সাইজটা, তো 11 সাইজটার এই জায়গায় গিয়ে আমি আবার গেটিংটা দিয়ে দিব। এখান থেকে গিয়া এখানে 12 সিএম গেটিং দেবো, 1 হ্যাঁ 12, ঠিক আছে। তো এই গেটিংটা আবার আমি এখানে মারব, 12 দিলাম। তাহলে কি হলো, এখানে আমার এই গেটিংটা চলে আসলো। তা আসলে 12 দিলে তো আর হবে না, এখানে দিতে হবে হলো 10.65 হলো আমার এখানে হয়েছে। তাহলে কি বড়টা 10.65, তাহলে এটার আমার গেটিং দিতে হবে হলো, আমি আপনাদেরকে সবগুলো দেখাই, যেহেতু ওখানেও সার্কেল নিয়েছি, এখানেও আমি সার্কেল নিব। F2-তে গিয়ে সার্কেল, এখানেও আমি সার্কেল নিব, এখানেও সার্কেল, এখানেও সার্কেল। তাহলে আমার বাটনের মাপটা আমি হিসাবটা কিভাবে বের করবো এখন, এখান থেকে ধরবো এখানে, এখান থেকে ধরবো এখানে, এখান থেকে ধরবো এখানে, এখান থেকে ধরবো এখানে। আচ্ছা, এই সার্কেলগুলো নেওয়ার পরে আমি এগুলোর ডিলেট দিয়ে দিই। সব 8.25 আছে, এটা অথবা গোলটা বেশি বড় হয়েছে, এই কারণেই হয়তোবা এটা এরকম হয়েছে। তো আমি এটারে ডিলেট করে আবার নতুন করে সার্কেল নিব। হুম, তো এখন দেখেন আমার বড় সাইজগুলো কিন্তু আর বের হয়নি, বের হয়েছে ওই যে আমি ডিলেট করছিলাম, যে ডিলেট করার পরে আমার বের হয়নি। তো এখান থেকে যদি আমি গেটিংটা দিয়ে দেই, এখান থেকে যদি আমি গেটিং ধরি 8.65, এটা হবে না। এখানে আমার প্যাকিং দিয়ে নিতে হবে। প্যাকিং দিয়ে নেওয়ার পরে কন্ট্রোল দিয়া বড় সাইজ 3টা, তাহলে 8.65, 65। আমার কিন্তু গেটিংটা এদিকে চলে এলো, এখান থেকে আবার এখানে, ঠিক আছে। তাহলে আমি প্যাকিংটা ছুটাই,
ছুটানোর পরে আমার গেটিংগুলো কি হলো, এখানে 8.25, এখানেও 8.25, হ্যাঁ, 8.25, 7.25, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এখানে গিয়ে আমার কটা হইতেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে। তো এই সার্কেলটা মূলত এদিকে সরে আইতেছে। তো আমি যে কাজটা করব এখন, এখান থেকে এই ভিতরে ছোট আর একটা সার্কেল নিয়ে নিব, বা এখান থেকে ভিতরের এটার আমি দাগ দিয়ে দিব বেজিয়ার। ঠিক আছে। এটা একটু মিলাইতে একটু ঝামেলা, কিন্তু মিলাই ফেলাইবেন, সমস্যা নাই। তাহলে এনে যদি আমার 5 মিলি হয়, 8.25 থেকে 5 মিলি বাদ দিলে 8.25, এখান থেকে যাবে হলো আবার 8.25। তাহলে তো আমি এটারে এখান থেকে নিতে হবে আমার 8.25, আর ধরেন হলো 5 মিলি মাইনাস দিলে 8.25, 7.75। আমার গ্রেডিংটা নিতে হবে এইভাবে। তো এখানে আমি প্যাকিং করলাম, প্যাকিং করার পরে কন্ট্রোল দিয়া এখানে ধরবো আমি। এখানে ধরার পরে আমি গ্রেডিং দিব 7.75। এটা কিন্তু এখানে চলে আসলো। তো এটাই আমি এখান থেকে এখানে দিব। দেখেন এই জায়গায় কিন্তু অটো আমার আরেকটা বের হয়ে আইছে। ঠিক আছে, বের হয়ে আইছে কিন্তু গ্রেডিংটা, হ্যাঁ। তো এই জায়গাতে গ্রেডিংটা বের হয়ে গেছে। তো এটারও আমার একটা সার্কেল দিতে হবে ছোট করে। এই সার্কেলটা দিব হলো আমি ছোট করে। তাহলে কি হলো, আমার এটা বের হয়ে গেল। তো এখন এটা যেহেতু বের হয়ে গেছে, তো এখান থেকে আমার এটা মাপ দিতে হবে যে এটা আসলে কত আছে। এই দেখেন আমার কিন্তু মোটামুটি গেটিং হয়ে গেছে। তো এইরকম সচরাচর আসে না। তো মোটামুটি যে আমি যেটা নিয়ে দিছি এটা হলো এরকম ভাবে। তো আর একটা গেটিং যেটা, এটা হলো আপনারা বক্স লাগাতে গেটিং দিবেন। আমি এটারে ডিলিট করে দিই, এটার গেটিং শেষ। এখন বক্স লাগাতে গেটিং দিবেন আপনি। বক্স লাগাতে গেটিংটা দিবেন হলো, ধরেন আপনার এখান থেকে হলো আমি একটা দাগ দিই, প্যারালাল দেয়া, প্যারালাল দিয়ে এখান থেকে 2 সেম এদিকে আনলাম, এখান থেকে দরকার নেই, হ্যাঁ, এখান থেকে F3। তাহলে এখান থেকে গেটিং দিব হলো আমি 2 এখান থেকে নেব 2.5, 2.5 না সরি 2.5-এর অর্ধেক 1.25, 1.25। এখান থেকেও নেব আমি 1.25। তো এটা হলো আমার সেন্টার লাইন। আমি আপনাদেরকে বুঝাইতেছি, এটা হলো আমার সেন্টার লাইন। তো এটা যদি আমার সেন্টার লাইন হয়, এই জায়গার থেকে হলো নেক। তো আমি এটা গেটিংটা ক্যান্সেল করি, এখান থেকে থাকবো হলো বডির নেক, হ্যাঁ। তো এটা আমি F8 গিয়া, F7 গিয়া, ও ও ও ও F6 গিয়া, সরি F6 গিয়া ক্যান্সেল গেটিং দিয়ে দিলাম, হ্যাঁ। এখন এটা যদি আমার 2.5 cm হয়, এটা যদি আমি ডাবল ফোল্ড দেই,
তাহলে আড়াই আড়াই কত 5 লাগবে না, ডাবল ফোল দিলে মাইনাস 2 0 0 5 না। তো এটা হলো আমার 5 আর এটা হলো 1.5। তাহলে এখানে আমি যে গেটিংটা করব, এখানে যে আমার বক্স প্লাগেরটা আছে, তো এটা আড়াইয়ের অর্ধেক কত 1.25। যদি আমি এটা 3 করি, 3 করলে আমার গেটিং লাগবে কত 1.5। তাহলে আমার কি করতে হইব, বড় সাইজগুলো F6 চলে যাব, বড় সাইজগুলো। হ্যাঁ, বড় সাইজ 3টা নিব 0.25 মাইনাস 0.25। এটা হলো বক্স প্লাগের গেটিং। তাহলে 3-এর অর্ধেক কত 1.5। তাহলে দেখেন আমার বড় সাইজ 3টা, ছোট সাইজগুলো আড়াই 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 আড়াই, এরপরে সাইজ 1.5 1.5 1.5 3, আবার 1.5 1.5 1.5 3 1.5 1.5 3। তো এখন ওই অনুযায়ী আমার কি করতে হইব, বক্স প্লাগেটে বড় সাইজগুলো কাপড় বাড়াইতে হইব। কাপড় যে বাড়াইবেন আপনার এই জায়গায় তো গেটিং, এখন এই জায়গায় আন্দাজি বাড়াইলে হইব। এই জায়গায় আমি কি করবো, সেক্ষেত্রে প্যাকিং দিয়ে নিব। প্যাকিং দিয়ে নেওয়ার পরে বড় সাইজ 3টায় গিয়া আমার ওই দুটো বাড়িল হলো 25.5। তো এদিকে আমার 0.5 দিলে হবে না, 5 XCM দিতে হবে। সরি, এখানে দিতে হইব -1, যেহেতু ডাবল ফোল। হ্যাঁ, এখন এই জিনিসটা আমি মাপতে দেখবো যে এটা আসলে ঠিক হইতেছে কি না, এটা আসলে ঠিক হইতেছে কিনা। তো আমি এখানে নিব হলো ছোট সাইজ 2.5 ঠিক আছে, তারপরে 2.5 2.5 2.5 তারপরে বড় সাইজ এই দেখেন 1.5 3 আর এনে আছে 6, 1.5 3 এনে আছে 6, 1.5 3 এনে আছে 6। এটা হলো আপনার বক্স প্লাগেটে গেটিং থাকবে। হ্যাঁ, বক্স প্লাগেটে গেটিং থাকলে এরকম হবে। তো কতটা অবশ্যই মনে রাখবেন। আর এই প্যাকিংটা ছুটাই দিবেন। এই পাশে দেখেন আপনার কোনো গেটিং নেই, যা খেলা হয়েছে এদিকে খেলা হয়েছে। তো ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথেই আপনারা দেখতে পারেন। তো আমি আগে অনেক বড় বড় ভিডিও ছাড়ছিলাম, আসলে এই গোপন ট্রিক্সগুলা এগুলো আসলে খুবই হিডেন থাকে। আপনারা প্যাটার্ন বানান, এগুলো খুবই হিডেন থাকে, যেগুলো আমি থেকে গেছি, যেগুলো আমার করতে অনেক কষ্ট হয়েছে, এগুলো আপনাদের জন্য ইজি করতেছি। আপনারা অবশ্যই এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।